বাংলাদেশের অনির্বাচিত ও সম্প্রতি গণপ্রতিনিধিদের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিলিপ সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে কাজ করছেন। গত 15 বছর সে বাংলাদেশের কোনো অনিয়ম, দুর্নীতি ও গুম খুন নিয়ে কোনো কথা বলেনি। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম তার খালা শেখ হাসিনাকে স্বৈরাচার ও দুর্নীতিবাজ হিসেবে অভিহিত করলেও টিলিপ সিদ্দিক তার বিষয়ে কোনো সমালোচনা করেননি। বাংলাদেশের মানুষ গত 15 বছর স্বাধীনভাবে কথা বলতে পারেনি। কেউ কেউ সরকার সমালোচনা করলেও তারা সরকার রোষানলের শিকার হয়ে গুম হয়েছে অথবা চিরজীবনের জন্য হারিয়ে গেছে। ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া যেই সরকার সমালোচনা করেছে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এই আওয়ামী সরকার। আর বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের উপর সরকারি বাহিনীর জুলুম নির্যাতন তো নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এসব বিষয়েও আন্তর্জাতিক গণমাধ্যম উঠে এসেছে বিভিন্ন সময়। 2019 সালে চ্যানেল 4-এর এক অনুসন্ধানে উঠে আসে যে টিলিপ সিদ্দিকের পুনর্নির্বাচনকে সমর্থন করার জন্য আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা একটি প্রচারণা চালাচ্ছে। অনুসন্ধানকারীরা 2 বার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হতে টিলিপকে সাহায্যের জন্য তার আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়ার ভিডিও প্রমাণ পেয়েছে। এত কিছুর পরেও আবার গত শুক্রবারে এক ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেল জানিয়েছে নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের 2 মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন আমাদের ব্রিটিশ বাংলাদেশ এমপি টিলিপ সিদ্দিক। এই প্রতিবেদনে জানা যায় শেখ হাসিনা আব্দুল করিমের নামে যে ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি দিয়েছেন। শুধু তাই নয়, শাহজালাল ইসলাম ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন। তার খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ পুষ্ট ওই ব্যক্তির নিকট থেকে অন্যায় সুবিধা আদায় করেছেন টিলিপ সিদ্দিক। ওই 5 বেডরুমের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্য লুকিয়েছেন টিলিপ সিদ্দিক। গত 2 বছর টিলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো বাসস্থানে বসবাস করেন তাহলে তা সরকারের অভিহিত করা বাধ্যতামূলক। তা না হলে দেশটির আইনে একটি বড় অন্যায় হিসেবে দেখা যায়। টিলিপ যেন অতি সত্বর তার বাড়ির এবং বাংলাদেশ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেন। যদি সে মনে করে তার খালা অপরাধী, তার বিচার হওয়া দরকার, তবে জনসম্মুখে তার খালার বিচার দাবি করতে হবে অথবা বিবৃতির মাধ্যমে তার মতামত জানিয়ে তার অবস্থান পরিষ্কার করতে হবে। অথবা যদি সে তার খালাকে নিরপরাধ বলে গণহত্যার পক্ষে অবস্থান নেয় তবে আমরা শেখ হাসিনার মতো তাকেও আমরা অপরাধী হিসেবে সাব্যস্ত করব। আর এই অপরাধের কারণে আমরা এই দেশের প্রধানমন্ত্রীর কাছে তার সংসদ সদস্য পদ রহিত করার দাবি জানাবো। বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হত্যা ও গুম সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এ ব্যাপারে টিলিপ সিদ্দিক কোনো মন্তব্য করেনি। হাসিনার 2013 সালের রাশিয়া সফর ও 100 কোটি পাউন্ডের অস্ত্র ক্রয় চুক্তির সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। এতে দেশের মানুষের কাছে পরিষ্কার তিনি সরকারের অংশীদার ছিলেন। এ কারণে বিগত 15 বছরের অপশাসনে যত অবৈধ চুক্তি এবং দেশের টাকা পাচার, নৈশভোট, লুটপাট এবং গুম খুন সহ আইনাঘর গণহত্যার বিষয়ে তার অবস্থান পরিষ্কার করার জোর দাবি জানাচ্ছি। টিলিপ সিদ্দিক যদি অতি সত্বর উপরোক্ত বিষয়ে অবিলম্বে তার অবস্থান পরিষ্কার না করেন তবে আমরা ধরে নেব তিনি ওই অপরাধগুলি সমর্থন করছেন এবং ওই একই অপরাধ সংশ্লিষ্ট থাকায় তিনি নিজেও অপরাধী। আমরা ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে 7 দিনের আলটিমেটাম দিতে যাচ্ছে। তিনি যদি তার অবস্থান পরিষ্কার না করেন তবে তাকে পার্টি থেকে বহিষ্কার করে সংসদ সদস্য পদ রহিত করার দাবি জানাবো ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে জড়িত থাকার অপরাধে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যাব এবং তার বিচার দাবি করব। টিলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা এবং তাদের অ্যাসোসিয়েট মিস্টার আব্দুল করিম নাজিম, এদের অন্তত 15 মিলিয়নের উপরে সম্পদের খতিয়ান আমাদের কাছে আছে। এটা ল্যান্ড রেজিস্ট্রি অথরিটি থেকে এবং অন্যান্য অথরিটির কাছ থেকে। এই সম্পদগুলো তারা কোথায় পেলেন? রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে ডিলগুলো হয়েছে অস্ত্র কেনা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি মাত্র 20 বিলিয়নে ইন্ডিয়া করেছে, অথচ বাংলাদেশকে একই প্রকল্প তারা গছিয়ে দিয়েছে 120 বিলিয়নে। অর্থাৎ এটা বিশ্বাস করার কারণ আছে যে এখান থেকে 100 বিলিয়ন তারা ভাগ বাটোয়ারা করেছে। এই সম্পদগুলো লন্ডনে যতগুলো সম্পদ আছে প্রত্যেকটি সম্পদের সোর্স অফ ফান্ডিং এটা ইনভেস্টিগেট করতে হবে অ্যাকর্ডিং টু মানি লন্ডারিং অ্যাক্ট। এবং টিলিপ সিদ্দিকি, তার মা এবং আব্দুল করিম নাজিম সহ সমস্ত গ্যাংকে
সাইফুজ্জামান চৌধুরী, মেম্বার অফ দিস গ্যাং, তাদের সকলকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। এ কারণে যে আমরা আমাদের লন্ডনকে নিরাপদ করতে চাই। ব্রিটিশ বাংলাদেশি 1 মিলিয়ন, আমরা ব্রিটেনের ভবিষ্যতের ব্যাপারে উদ্বিগ্ন, কারণ এই ব্ল্যাক মানিগুলো ড্রাগস এবং আর্মস ডিলে ব্যবহার হয়। সুতরাং এই ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে টিউলিপ সিদ্দিককে পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে হবে এবং পাশাপাশি অবশ্যই মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কার করতে হবে অ্যাকর্ডিং টু ব্রিটিশ ল। সো এটা আমরা দাবি করছি, এবং সরকার যদি ব্যবস্থা নিতে বিলম্ব করে এবং দেরি করে, আমরা অ্যাকর্ডিং টু ব্রিটিশ ল আমরা পরবর্তী স্টেপগুলো নির্ধারণ করব এবং আমরা আমাদের লন্ডনকে, আমাদের ইউনাইটেড কিংডমকে সেফ সিকিউর করার জন্য কাজ করব, যেমনিভাবে আমরা কাজ করেছি বাংলাদেশকে সেফ অ্যান্ড সিকিউর করার জন্য। সো শি হ্যাজ প্রুভেন দ্যাট শি ইজ অ্যাগেনস্ট ডেমোক্রেসি অ্যান্ড অ্যাগেনস্ট হিউম্যান রাইটস। ক্যারিস্টমার কাছে আমরা মেমোরেন্ডাম দিয়ে তার বিষয়ে দাবি জানাবো তার মেম্বারশিপ বাতিল করার জন্য। এরপরও যদি উনি পদত্যাগ না করেন তাহলে আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা ব্রিটিশ আইনে? আইনগত ব্যবস্থা হিসেবে আমরা এই আমাদের লয়ারের মাধ্যমে আমরা নেক্সট স্টেপ নিব। এছাড়া একই সাথে আমরা প্রোটেস্টের মাধ্যমে তাকে দাবি জানাবো এবং তার অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি করার জন্য পরিকল্পনা করেছি। আমি বলতে চাই যে হাসিনার ভগ্নী যে টিউলিপ সিদ্দিক, আমার মনে হয় যে হাসিনার গভর্নমেন্টের সাথে অদপতভাবে জড়িত, এবং তার হাতে এই আমাদের ছাত্র ভাইদের এবং আমাদের বিভিন্ন নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, এবং এর একটা অংশীদার, এর একটা বিচার ওর পক্ষে করে দিতে হবে। এবং আমি ইউকে গভর্নমেন্টকে বলতেছি যে আমাদেরকে সহযোগিতা করুন এবং এই টিউলিপের একটা বিচারের আওতায় নিয়ে আসেন আপনারা। টিউলিপ সিদ্দিক স্বৈরাচারী গভর্নমেন্ট হাসিনার একটা প্রেতাত্মা এবং তার রিলেটিভস, এবং এই টিউলিপ সিদ্দিকই আজকে তার নিরাপত্তার কারণই হচ্ছে যে সেই স্বৈরাচারী শাসনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে যত গণহত্যা, যত মানি লন্ডারিং, সবই এই টিউলিপ সিদ্দিক জড়িত। ব্রিটিশ গভর্নমেন্টকে বলতে চাই যে আপনি অতি সত্বর এই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনি ইনভেস্টিগেশন করেন এবং তার সদস্যপদ বাতিল করে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধারের। স্বৈরাচার আওয়ামী লীগ রাজনীতিতে অনেক আমাদের ছাত্রবাহী নিয়োজিত হয়েছে, প্রায় 300-এর অধিক আমাদের ছাত্রবাহীকে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ আমরা ওনার বাগ্নি যুক্তরাজ্যে বসবাস করেন, ওনার কাছ থেকে আমরা কোনো ধরনের বিবৃতি পাই নাই। ইউকে সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যে ওনাকে তার সংসদ পদ যেন বাতিল করা হয়, কারণ ওনার মায়ের নেতৃত্বে রেহনা এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, কানাডা একটা বেগমপাড়া তৈরি করা হয়েছে, এই আমরারাই সেটা তৈরি করেছে। আমরা চাই এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই টাকাগুলো বাংলাদেশে আবার ফেরত আসুক এবং আমরা আমাদের অর্থনীতিকে ফিরে পাবো এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশকে দেখতে পাবো। গত 15 বছর ধরে যেই অর্থ পাচার এবং লুটপাট সবকিছুর মূলে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়। তা আমরা জানতে পারছি যে সজীব ওয়াজেদ জয়ের টাকাগুলো আমেরিকা পাচার হয়েছে এবং শেখ রেহানার লন্ডনে তার মেয়ে মূলত টিউলিপ সিদ্দিকি এই টাকাগুলো এখানে বিনিয়োগ করছে বা অন্যদের নামে রেখেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তার প্রপার্টিজ যে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তা আমরা ব্রিটিশ গভর্নমেন্টকে আহ্বান করব যে তারা খুব দ্রুত সময়ে শুধু একটা প্রপার্টিজ না, টিউলিপ সিদ্দিকি, তার পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষী বা তার কাদের নামে সম্পদ এদেশে আছে, এবং জাভেদ চৌধুরীর নাম ইতিমধ্যে এসেছে, সালমান এফ রহমান, সবই শেখ হাসিনা বা শেখ রেহানা টিউলিপ সিদ্দিকি পরিবারের সম্পদ। আমাদের দাবি একটাই, এসব বিষয় তদন্ত করা হোক।